শিবম চক্রবর্তী, প্রসাদপুর, হুগলি থেকে বলছে, প্রণাম মহারাজ, আপনার প্রায় সব কথা শুনি, মানসিক চেতনার উন্নতি বুঝতে পারছি, কিন্তু সবের পরেও একাগ্রতাটা আনতে পারছি না, ফোকাস করতে পারছি না চেষ্টা করেও, অধৈর্যতা থেকেই যাচ্ছে, কিছু উপায় বলুন। শিবম এইচএস দিচ্ছে, লেখাপড়ার বিষয়েও জিজ্ঞেস করছে। ওর ইচ্ছা ইকোনমিক্স অনার্স নিয়ে এমবিএ করে সেলসের জব করবে। অসুবিধা কী আছে? ঠিকই আছে। তুমি আমার কথা শুনেছ, আমার কথা শুনে এরকম পড়াশোনাতে মন বসার কথা নয় তো? কেন বসতে যাবে মন? কি চাইছো? আর এটাই বা কে বলল একাগ্রতার খুব দরকার? কিসে অগ্র হতে চাও? স্টাডিতে? কী জন্যে? টাকা রোজগার করবে? জব করবে? চাকর হতে আমার কথা, কাজ কিভাবে করবে? চাকর বানানোর বিদ্যা তো আমি নিজেই কখনো শিখিনি, আমি নিজের উপরেই অ্যাপ্লাই করিনি, তো আমার কথা শুনে তুমি চাকর কী করে হবে? সুগঠিত, সুনিয়ন্ত্রিত, সুসংযত চাকর বানানো আধ্যাত্মিকতার উদ্দেশ্য কবে হয়ে গেল? অর্থনীতির কথা আমি বলতে পারবো না, জীবনের অর্থ আর সেই অর্থ লাভের জন্য যে চলন বা নীতি, তা জানতে কাজে লাগতে পারি আমি কিছুটা, তাতে আমার কিছু সহায়তা হলেও হতে পারে। বাট যে শিক্ষা চাকর বানায় আর ইয়েস বস, গুড মর্নিং স্যার বলতে শেখায় পেটের জন্য, তাতে আর গরুর ঘাসের জন্য হাম্বা হাম্বাতে কী তফাৎ আছে? তোমাকে কেন, কাউকে গরু বা কুকুরের মতো ওয়ান টাইম ঘেউ ঘেউ করার জন্য ট্রেনিং আমি দিলামই কবে যে তুমি আমার থেকে কিছু শিখবে? হয়তো তোমার এজ 18 বা 18 প্লাস হবে। চেতনার উন্নতি বলতে কি বোঝো? কাকে বলে চেতনার উন্নতি? স্পষ্টতা, ক্ল্যারিটি, যা করছি তাতে সম্পূর্ণ স্পষ্টতা থাকবে। আপাতত একেই তুমি চেতনার উন্নতি বোঝো। বলো, পড়াশোনা বিষয়ে তোমার কি স্পষ্টতা আছে? পড়াশোনা বিষয়ে কেন করছো? পড়াশোনা কিসের জন্য দরকার? কি মহৎ উদ্দেশ্য আছে? সেবা, সমাজের সেবা করবে না পকেট সেবা হবে? কি জন্য? বলো, যেই উদ্দেশ্যই আছে। আর ইউ ক্লিয়ার? আর ওই স্বামী বিবেকানন্দ হ্যান কথা বলেছেন, উনি ত্যান কথা বলেছেন, ডোন্ট সে লাইক দ্যাট। তোমার ফ্যাক্ট বলো, জীবন তোমার, টেল মি ইয়োর স্ট্যান্ড। মন একাগ্র হচ্ছে না তো? আমাকে শুনছো হয়তো, অনেকেই শুনছে, এখন লাইভও অনেকে শুনবে, তাদের মন অন্যদিকে যাচ্ছে। এই মুহূর্তে যে আমাকে শুনছে তার মন কি ভাবছে? বাড়ির গৃহিণী যদি আমাকে শুনছে, সে কি ভাবছে বসে বসে যে এখন রান্নার মধ্যে কি নুন হলুদ দেবে? না আমাকেই পড়ছে, না আমাকেই শুনছে? যদি আমাকে শুনতে শুনতে কেউ মনে করে যে বাড়িতে হলুদ শেষ হয়ে গিয়েছে বা নুন শেষ হয়ে গেছে, তাহলে বুঝে নিও এই প্রশ্ন তার প্রশ্নই নয়। এই প্রশ্ন এই মুহূর্তে তুমি যদি আমাকে শোনো, তাহলে তুমি কি আমার এই কথাটা শুনছো, না এখন এমবিএ কি কি সাবজেক্ট আছে সেই নিয়ে ভাবনা চিন্তা করবে? আর যদি বলো যে না আপনাকেই শুনছি, তাহলে এই একই মন পড়াতে কেন বসবে না? পড়ায় যেতে কি প্রবলেম আছে? আমি বলছি, শোনো কি প্রবলেম আছে। আমাদের চয়েস আমাদের নিজের চয়েসই নয়। বাড়িতে মা রান্না করে দেখেছো? দুটো 30 টাকা দামের হাতা খুন্তি একটু সরিয়ে রেখো রান্নাঘর থেকে, ভোরবেলা উঠে সাইড করে রেখো, অনলি ₹60। দেখো মা কেমন হয়রান হয়ে পড়বে, সকালে উঠে চিন্তিত হয়ে পড়বে। ওর মূল্য কি ইন ডেলি কিচেন মা জানেন। পরীক্ষার আগে টেনশন হয় তো সবার, সারা বছর হয় না কেন জানো? বিকজ পড়াশোনা বা কিছু জানা, সে যে বিদ্যাই হোক, আমরা কি মূল্যই দিই না, আমরা মূল্য দিই রেজাল্টকে।
তাই ঠিক পরীক্ষার আগে আমাদের টনক নড়ে। তাই যেন তেন প্রকারেণ রেজাল্টে পারফরমেন্স যদি করতে পেরে যাই তাহলেই যথেষ্ট। আমরা পড়াশোনাকে ভালোবেসেছি কোথায়? যে কাজে প্রেম নেই তা দেখবি সবসময় শেষ করতে ইচ্ছা হয়। কেউ যদি ছবি আঁকতে ভালোবাসে সে কি বলবে বারবার, উফ কবে যে এই ছবিটা শেষ হবে। কিন্তু আমরা তো পড়াশোনা বিষয়টা ভাবি, কবে পরীক্ষা হবে, কবে ছুটি পাবো। কোচ্চিতই কোনো স্টুডেন্ট আছে যে এগুলি ভাবে না। পড়াশোনায় প্রেম নেই, কিন্তু এই প্রেমকে তো চোখে দেখা যায় না। তো আমরা বলতে পারি আমি পড়াশোনা করতে চাই, ছাত্রাণাম অধ্যয়নং তপ, লেখাপড়া করব। রেজাল্ট কিন্তু শো হয়, এখানেই সমস্যা হয়ে যায়। সো সবাই চিন্তিত রেজাল্টটা কী হবে। ভিতরে আমার যা ময়লাই থাকুক না কেন, ভিতরে আমার যা অভাব থাকুক না কেন, আমার যেন বাইরেটা সাজানো সুসংহত এবং সুসজ্জিত থাকে। সবাই রেজাল্ট নিয়ে চিন্তিত। নেক্সট ক্লাস কী হবে, অ্যাডমিশান কী হবে, আর একটু বড় হলে ক্যাম্পাসে কী হবে, জব কী হবে, ইন্টারভিউ কী হবে। উই নিড অনলি কনজামশন ফর আওয়ার সেন্সেস। আমরা শুধুমাত্র বাহ্যিক বিষয় দিয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই। কোনো মহত্ব, কোনো জানার উদ্দেশ্য এর পিছনে নেই। আরে মূল্য থাকতেও হবে, নট নেসেসারি। আস্ক ইয়োর সেলফ, এই স্টাডি কি আমি নিজে চয়েস করেছি? আমার ব্যক্তিগত সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কি এটা? আমি কি টাকার জন্য করছি, না জগতের কল্যাণের জন্য, জনসেবার জন্য করছি? যাই হোক না কেন তোমার এম, যদি নিজে চয়েস করে থাকো তবে ইউ মাস্ট নো দ্য ভ্যালিউ অফ ইট। একটা মোবাইল তুমি কিনেছো, ইউজ করছো, তুমি বলতে চাইছো তার দাম দিতে বা ইএমআই পে করবো না আমি? যদি মোবাইলটা তোমার রিয়েলি নিড হয়, ইএমআই দেওয়ার জন্য তুমি চেষ্টা করবেই, ইএমআই তুমি দেবেই। এবার যদি বলো ইএমআই দিতে মন নেই, তবে এটা আমাকে বলতে হয় মোবাইলটাও তোমার রিয়েল নিড নয়। হয়তো কেউ গছিয়ে দিয়েছে, ভুল বুঝিয়ে দিয়েছে, জবরদস্তি হাতে ধরিয়ে দিয়েছে। কোনো জবরদস্তি আসছে, কোন রকমের জোর লাগানো আছে বিহাইন্ড ইট। চেতনার উন্নতি কি জানো? ধ্যান। যে বস্তুর মধ্যে এমন ক্যাপাসিটি যে আমার আমিকে খেয়ে ফেলবে। ঠাকুর বলতেন বাঘ। যেখানে আমার আমি এত বেশি ডাইলিউট হয়ে যায়, তিলমাত্র রত্তিমাত্র থেকে যায়, তাতে একাগ্রতার প্রশ্ন কোথায়? একাগ্রতা তো জোর করার মতো ব্যাপার। মন বাইরে বাইরে চলে যাচ্ছে, ভিতর দিকে নিয়ে আসা। আরে ভাই ভালোবাসি, যদি প্রয়োজন বলো রিয়েল প্রয়োজন। ভালোবাসা মানে মন মোহিত হয়ে যাওয়া। মনমোহন কে? শ্রীকৃষ্ণকে বলা হয়। মন একাগ্র হয় না কেন? সব জিনিস মনে ঢোকে কখন, কোথাও ঢোকে কখন? যখন মন ফাঁকা থাকে। যখন কোনো স্থান ফাঁকা থাকে তখন তো সেখানে কিছু প্রবেশ করানো সম্ভব হয়। যে কোনো বিষয়ে বারবার আমরা মোহিত হয়ে পড়ি কেন? আজকে এটা ভালো লাগছে, কালকে ওটা ভালো লাগছে কেন? বিকজ আগের বস্তুর সেই ক্যাপাসিটি নেই যে পুরো মনকে সে ধরে রাখতে পারে। সো নেক্সট নতুন বস্তুর প্রয়োজন পড়ে। বাট যে মনকেই পুরো বশে করে নেয়, যে অ্যাবজর্ব করে নেয়, তাকে মনমোহন বলা হয়েছে। অনলি কৃষ্ণ হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। আসলে কৃষ্ণ হলো প্রেম। প্রেমে কোনো ব্যক্তি থাকে না টু ডিসাইড। মহত্ব, কৃষ্ণত্ব ডিসাইডস, ডিসিশন হ্যাপেন্স। তখন এটা হয় যখন, একমাত্র তখনই এটা হতে পারে যখন এমন অমূল্য কিছু জীবনে আসে। যদি তুমি রিয়েলি প্রেমে নিজের চয়েস করে থাকো, স্টাডিতে অবশ্যই মন লাগতো। এতে কোনো কনফিউশন থাকে না। ছেলে মেয়েদেরকে তো প্রেম করতে দেখেছো, তোমাদের বয়স তো এই বয়সী। প্রেম বলছি কথাটা ঠাকুর প্যাম প্যাম বলতেন, দেখছো তো? সে ভাবে নাকি আচ্ছা মেয়েটাকে কি ভালোবাসা ঠিক হবে, দেখা কি করতে যাব, ও কি রিয়েলি সুন্দর? এরকম ভাবনা চিন্তা চলে নাকি? নাকি বলে ফল ইন লাভ, হয়ে গেছে, হড়কে গেছি, পড়ে গেছি। তুমি বিবশ হয়ে যাও, প্রেম করেছি, বিয়ে করব।
আরে বিয়ে তো করতে হবে, বিকজ আমি তো সিলেক্ট করেছি, পালাবে কিভাবে? যদি মন এদিক ওদিক হচ্ছে তাহলে জেনে রেখো চয়েস তুমি করোইনি, বা চয়েস করলেও আনকনসিয়াসলি কারোর চাপে। সবাই করে বলে পড়তে তো হবেই, লোকে কি বলবে, সবাই তো পড়াশোনা করছে, অমুকে করেছে, এই সব লোভে বা কোনো ভয়ে করেছো। সো আগে বই রাখো, আগে নিজেকে আস্ক করো কেন পড়ছি। এটা খুব ডেঞ্জারাস কোশ্চেন, কিন্তু উত্তর এমনও হতে পারে যে পড়তে আমার কোনো ইন্টারেস্টই নেই, পেট চালাতে, কারোর অনুকরণ করতে, বাপ মায়ের চাপে, কম্পিটিশান করতে, টু প্রুভ ইউর সেলফ, টিভি দেখে, মিডিয়া দেখে বা অন্যের কাছে শুনে কোনো একটা স্ট্রিম নিয়ে ফেলেছো, এমন একটা এম বানিয়ে ফেলেছো। যদি বলো আর্ন করা, টাকা রোজগার করতে হবে, তো ভাই তার জন্য পড়াশোনার খুব দরকার পড়ে না। বর্তমানে মূর্খরাই জগৎ চালাচ্ছে বেশিরভাগ, হাজারো ওয়ে আছে এর জন্য। স্পেসিফিক পড়াশোনা করার কোনো দরকার নেই তার জন্য, না পড়েও এটা হতে পারে। দেখো না মারোয়ারিরা কত শিক্ষিত হয়ে বসে আছে, তারাই তো ভারতবর্ষের বেশিরভাগ ফিনান্সিয়াল ওয়ার্ল্ডকে চালাচ্ছে। কিন্তু যদি অ্যান্সার হয় যে না আমি এটা কনসিয়াসলি সিলেক্ট করেছি, তো একাগ্রতা এখানে কখনো সরে যাবে না। যদি প্রথম অ্যান্সার আসে, যদি এমন দেখো যে আমি আনকনসিয়াসলি চাপে পড়েছি, ছাড়তে হয় ছেড়ে দাও। যা টাকা যে টাইম গেছে গেছে, সারা জীবন যাওয়ার থেকে তো ভালো যেটাতে তোমার প্রেম নেই তার সঙ্গে কিভাবে থাকবে, যার প্রতি তোমার ভালোবাসা নেই তাকে বিবাহ করে কি যন্ত্রণা নিজের জন্য ডেকে আনবে। যেটাতে তোমার প্রেম আছে সেটা খোঁজো। আর বিলিভ মি, পেট চলে যাবে, পেট চলে যায়, সারা জীবন কেউ বেকার থাকে না। বাট লোভ ভয়ে অজ্ঞানে যদি দোনোমনো করে চালিয়ে যাও, আর্ন যাই করো, মার্কশিট যেমনই হোক, তোমার জীবনের রেজাল্ট একটাই, ফ্রাস্ট্রেশন, ডমিনেশন, কাওয়ার্ডনেস। এরকম একটা লাইফ ফর দ্য হোল লাইফ স্প্যান। দায়িত্ব নিতে শেখো। বাপ মা খাইয়ে দিচ্ছে, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, যদি রিয়েলি মানিটারি নিড হতো, কেউ পড়াশোনার জন্য বসে থাকতো না, সে রোজগার করতে বেরিয়ে পড়তো। বাপ মাও অপদার্থ, নিজেরা হয়তো পড়েনি, হয়তো সেই স্বপ্ন পূরণের পিন মেরে দিয়েছে সন্তানকে, বা হয়তো পড়েছে টু মেনটেন দ্যাট স্ট্যাটাস। কি তোর বাবা ইঞ্জিনিয়ার, তুই আর্টস বা কোনো একটা ছোটোখাটো ক্রিয়েটিভ ওয়ার্ক নিয়ে সারাটা জীবন আমাদের স্ট্যাটাস নামিয়ে দিবি? তা হবে না। জোর করে জমানো অর্থহীন টাকা অর্থহীনভাবে অনর্থকারী ছেলের পিছনে ঢেলে দেয়। রিয়েলি আর্ন করা যদি নিড হয় তাহলে যে কোনোভাবেই রোজগার সে করবে, বাট পিছনে সেও জানে বাপ মা তো বসেই আছে খাওয়ানোর জন্য। ইচ্ছা অনিচ্ছার দোলায় চলতে থাকুক। 34% to 50%-এর মধ্যে র্যাঙ্কিং এবং সাপ্লি খেয়ে খেয়ে কোনো একটা পরীক্ষা, আর 10টা সাধারণ ছেলের মতো সে পড়াশোনা চালিয়ে যায়। করতে হয় করে, পড়তে হয় পড়ে। তার না আছে প্রয়োজন, না আছে প্রেম। তো যেমন বিয়ের 10 বছর পরে একটা চলতি সাধারণ বিবাহিত জীবন হয়, না আছে সৌন্দর্য, না আছে প্রেম, না আছে আকর্ষণ, না ছাড়ার উপায়, তেমনই স্টুডেন্টদের পড়াশোনা চলতে থাকে। আসলে স্টুডেন্টরা অনেক কিছু অনিচ্ছায় বাধ্য হয়ে করে। যেমন কোচিংয়ের টাইম তার পছন্দ নয়, যেই দিনগুলোতে ডেট পড়ছে তার মধ্যে তার ছুটি চাই, বইগুলো অ্যাকর্ডিং টু সিলেবাস যা যা আছে তার মধ্যে সবগুলো হয়তো তার পছন্দের সাবজেক্টই নয়, তাকে পড়তে হয়। পরীক্ষা হবে বোর্ডের ইচ্ছায়, কলেজ তো যেতেই হবে ইচ্ছা ছাড়াও, না হলে এক্সামে বসতে দেবে না। বছর ঘুরতে না ঘুরতে নতুন বই এসে যাবে, নতুন সিলেবাস এসে যাবে, যেন মনে হয় আমার উপরে জোর করানো হচ্ছে। সানডে পিকনিকের প্ল্যান করেছিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ এসে গেল স্যাটারডে নাইটে, কাল সকালে স্পেশাল ক্লাস, সাজেশনস দেওয়া হবে। ভিতর যেন রেড়ে করে জ্বলে ওঠে, একটা আগুন উঠে যায়, মনে করে যেন জোর করে, আর ভালো লাগে না, পড়বই না। আমরা ভুলেই যাই আমরা এটাকে চয়েস করেছি। তুমি চেয়েছো যেন তোমাকে জোর করা হয়। মোবাইল ইউজ করছো মানে তুমি ইএমআইকে প্রমিস করেছো।
রুমে ফ্যান লাইট লাগিয়েছো মানে তুমি ইলেকট্রিক বোর্ডের কাছে নির্দিষ্ট পরিমাণ বিল দিতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রমিস করে ভাঙতে পারো না। যদি তোমার মনে জোর না থাকে আর যদি কোনো ইচ্ছাই নেই বিল দেব না বা ইএমআই দেব না, আমি বলি ছেড়ে দাও। নট নেসেসারি একটা ভালো অ্যান্ড্রয়েড দামি মোবাইল থাকতেই হবে, তার জন্য ইএমআইয়ের যন্ত্রণা পোষণ করতে হবে। ইলেকট্রিক কানেকশান থাকতেই হবে, নট নেসেসারি। যদি তুমি পারো ফ্যান ছাড়া থাকতে, হাঁটাও ঝামেলা। হয়তো অ্যাডমিশান টিউশন খরচ হয়েছে বা হচ্ছে, 2-3 ইয়ার্স গেছে, হাঁটাও। বাকি 20 বছরের জন্য তো তুমি সেভ হবে। আর নো শিওর শট, একদম শিওরভাবে জেনে যাও জীবন চলে যাবে, পেট নিজের ওয়ে ঠিক খুঁজে নেবেই। বাট যদি এ ভাবনায় মনে পড়ে যায়, কিন্তু যদি এ ভাবনায় মনে পড়ে যায় যে যাই হোক, হোক বই মোটা, হোক পিকনিক মিস, হোক টিউশন বোরিং, সাবজেক্ট লেস ইন্টারেস্টিং, চুজ করেছি আমি, প্রমিস আমার, দায়িত্ব আমার, जो वादा किया वो निभाना पड़ेगा, এটা আমার ভালোবাসা, এটা আমার দায়িত্ব, তাহলে আর মন পালাবে না। নিজেকে বলো যে এটা আমার স্বেচ্ছায় নেওয়া। আমি চাই যে সারা দিন আমার উপরে পড়ার চাপ থাকুক, আমি চাই যে বেশি বেশি করে টিউশন হোক, আমি চাই যে আমাদের অন্য যাবতীয় এঙ্গেজমেন্ট কেটে দেওয়া হোক, আমি চাই কোশ্চেন পেপার টাফেস্ট হোক, যাতে আমার ভিতরের অংশকে রগড়ে ঘষে দেওয়া হয় এবং আমি আরও বেশি চকচক করতে পারি। আমি চাই এমন হোক, বিকজ আই এম কমিটেড, কনসিয়াসলি আই এম কমিটেড। কোনো জোর করা তোমার উপরে হচ্ছে না। তখন দেখবে সাডেন মেসেজই আসুক, আগামীকাল সাবমিশনই হোক, 7 দিনের মধ্যে প্রজেক্ট জমা দেওয়াই হোক, এগুলো বিরক্তি নয়, এগুলো চ্যালেঞ্জ মনে হবে। রিমাইন্ড ইট, ইটস ইয়োর লাইফ, ইয়োর চয়েস। কোনো প্রেশার করা কাউকে যায় না আনটিল ইউ আর রেডি টু প্রেস ইয়োর সেলফ। স্বয়ং সৃষ্টিকর্তাই স্বাধীনতা তোমাকে দিয়েছে। ইউ আর ফ্রি টু চুজ। বি ক্লিয়ার যে কী চয়েস করছো, কেন চয়েস করছো, কি হয়ে চয়েস করছো, যা করছো তার পরিণাম কী। এই স্পষ্টতাকেই বলে চেতনার উন্নতি, একেই বলে আধ্যাত্মিকতা।